আমাদের আলোচ্য বিষয় কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা আমরা আজকে আলোচনা করব অ্যাকোনাইট ভার্সেস ফসফরাস। অ্যাকোনাইট ভার্সেস ফসফরাস। অ্যাকোনাইটের সঙ্গে ফসফরাসের আমাদের তুলনামূলক আলোচনা হবে। তাহলে অ্যাকোনাইটের আমরা জানি যে অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইড রেমেডি, আর ওভেন ইনক্লিনেট উইথ দি চিলড্রেন, বিশেষ করে বাচ্চাদের এটা বেশি ব্যবহার হয় বাচ্চাদের। আর ফসফরাস হচ্ছে রাইট সাইডের রেমেডি, ওভেন ইন্ডিকেটেড উইথ ওল্ড পিপল। আমরা অ্যাকোনাইটের বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার দেখেছি। এবার ফসফরাসের মধ্যে দেখা যাবে যে এটা রাইট সাইড রেমেডি, ওভেন ইন্ডিকেটেড উইথ ওল্ড পিপল, বয়স্ক লোকদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অ্যাকোনাইট হচ্ছে লেফট সাইডের রেমেডি, ফসফরাস হচ্ছে রাইট সাইডের রেমেডি। অ্যাকোনাইট বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, ফসফরাস বয়স্কদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। অ্যাকোনাইটের সেন্সেশনটা কেমন? অ্যাকোনাইটের সেন্সেশন হচ্ছে নামনেস। নামনেস মানে হচ্ছে অবশ ভাব। অ্যাকোনাইটের একটা অবশ ভাব আছে। প্রিডমিনেন্ট ইন ইন্টারনাল পার্ট। প্রিডমিনেন্ট ইন ইন্টারনাল পার্ট। ইন্টারনাল পার্টে তার একটা নামনেস অনুভূতি হয়, and generally also in external part. Generally also external part. ফসফরাসে কি হচ্ছে? ফসফরাসে sensation in the internal and numbness in the external part. ফসফরাসের ইন্টারনাল পার্টে নামনেস মানে অবশ ভাব, আর কি আছে and numbness in the external part. এক্সটার্নাল পার্টে একটা অবশ ভাব থাকে। অ্যাকোনাইট complains predominant in the upper lips and in the patella. Upper lip and patella-তে তার আক্রান্ত হয় বেশি। প্যাটেলা আর হচ্ছে আপনার লিপস। লিপ মানে ঠোঁট। আর ফসফরাসে কমপ্লেন প্রিডমিনেন্ট ইন দ্য আপার লিপস অ্যান্ড ইন দ্য হলো অফ দ্য নি। হলো অফ দ্য নি বলতে পায়ের যে ফাঁপা অংশ, সেই ফাঁপা অংশে বেশি আক্রান্ত হয়। অ্যাকোনাইটের এপিলেপসি মোর ফ্রিকোয়েন্ট দ্যান প্যারালিসিস। অ্যাকোনাইটের এপিলেপসি মানে হচ্ছে ফিটের ব্যামো, আর প্যারালিসিস মানে হচ্ছে
কোনো অঙ্গ পড়ে যাওয়া। তাহলে প্যারালিসিসের চেয়ে তার এপিলেপসিটা বেশি দেখা যায়। আর ফসফরাসের হচ্ছে প্যারালিসিস মোর ফ্রিকোয়েন্ট দ্যান এপিলেপসি, অর্থাৎ ফসফরাসে এপিলেপসির চেয়েও বেশি প্যারালিসিস দেখা যায়। Sensation of coldness in the vein. Aconitis sensation of coldness in the vein. vein অর্থাৎ শিরার মধ্যে একটা ঠান্ডা অনুভূতি। আর ফসফরাসে হচ্ছে বার্নিং ইন দ্য ভেন, বার্নিং ইন দ্য ভেন্স, ভেনের মধ্যে একটা জ্বালা অনুভূতি। অ্যাকোনাইটে হচ্ছে ভেনের মধ্যে একটা কোল্ড সেন্সেশন থাকে, আর ফসফরাসে থাকে বার্নিং সেন্সেশন, বার্নিং জ্বালা। জ্বালাটা কেমন? আগুনে পড়ার মতো জ্বালা। বার্নিং সেন্সেশন আমাদের আরও মেডিসিন আছে, যেমন সালফারের মধ্যে বার্নিং সেন্সেশন আছে, তারপরে ক্যান্থারিসের মধ্যে আমাদের বার্নিং সেন্সেশন আছে, বিভিন্ন ঔষধে আমাদের বার্নিং সেন্সেশন আছে। ফসফরাসের মধ্যে আমাদের একটা আর্সেনিকের মধ্যে একটা বিশাল বার্নিং সেন্সেশন আছে। অ্যাকোনাইটের মুড কেমন? অ্যাকোনাইটের মুড স্যাড অ্যান্ড ডেসপন্ডিং। অ্যাকোনাইটের মুড হচ্ছে স্যাড, বিষণ্ণ, অ্যান্ড ডেসপন্ডিং। ডেসপন্ডিং মানে হচ্ছে অবসন্ন ভাব, ডেসপন্ডিং। অ্যাকোনাইটের মুড হচ্ছে স্যাড অ্যান্ড ডেসপন্ডিং। ম্যালিক কথা মানে হচ্ছে হিংস্র। ম্যালিক, MALICE, ম্যালিক। অ্যাকোনাইটের মুড হচ্ছে ম্যালিক অর্থাৎ হিংস্র। রেয়ারলি অ্যামার্টিভনেস, অর্থাৎ কখনো কখনো খুব কম দেখা যায় একটা চঞ্চল ভাব। আর ফসফরাসের মুড কেমন হবে? ফসফরাসের মুড হচ্ছে চেঞ্জেবল। ফসফরাসের মুড চেঞ্জেবল, পরিবর্তনশীল। আর কি? ফসফরাসের চেঞ্জেবল মুড জিরাস অর্থাৎ পরশ্রী কাতর, জিরাসি ভাব আছে। আর কি? ডেসপন্ডেন্ট মানে হচ্ছে অবসন্ন, ডেসপন্ডিং একটা ভাব আছে। আর কি? আর হচ্ছে ইনডিফারেন্ট অর্থাৎ অ্যাবসেন্ট মাইন্ডেড, উদাসীন ভাব। আর কি? হ্যাংটি কথা মানে হচ্ছে হিংস্রভাবে, হিংস্রভাবে। এলিমেন্টস আফটার গ্রিফ, কোনো রাগের ক্রোধের পরে
তার কষ্ট বা রোগ বেড়ে যায়। অ্যাকোনাইটের মেমোরি কেমন? অ্যাকোনাইটের মেমোরি often weak than active। অ্যাকোনাইটের মেমোরি সাধারণত দুর্বল থাকে, আর ফসফরাসের মেমোরি হচ্ছে often active than weak। active than weak। অ্যাকোনাইটের একটা ইচিং আছে। অ্যাকোনাইটের ইচিংটা হচ্ছে আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। অ্যাকোনাইটের ইচিং হচ্ছে আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। অ্যাকোনাইটের ইচিং হচ্ছে আনচেঞ্জড বাই স্ক্র্যাচিং। আর ফসফরাসের ইচিং হচ্ছে ইচিং মোর ফ্রিকোয়েন্ট রিলিভ দেন aggravated by scratching। Itching more frequently relieved than aggravated by scratching। স্ক্র্যাচিং এ তার রিলিফ হবে কি, তার উল্টো আরো বেড়ে যায়। অ্যাকোনাইটের কনস্ট্যান্ট থ্রাস্ট। অ্যাকোনাইটে কনস্ট্যান্ট থ্রাস্ট, আর ফসফরাসের কনস্ট্যান্ট ওয়ার্ন্ট অফ থ্রাস্ট। অ্যাকোনাইটের স্লিপ কেমন হবে? অ্যাকোনাইটের স্লিপ হবে স্লিপলেসনেস predominant after midnight। অ্যাকোনাইটের স্লিপলেসনেস predominant after midnight। আর ফসফরাসের স্লিপলেসনেস বিফোর মিডনাইট। ফসফরাসের স্লিপলেসনেস বিফোর মিডনাইট। অ্যাকোনাইটের সেন্সিবিলিটি অফ ডিসপোজিশন। অ্যাকোনাইটের সেন্সিবিলিটি অফ ডিসপোজিশন। আর ফসফরাসের insensibility or sensibility of disposition। অ্যাকোনাইটের আইস, চোখ কেমন হবে? অ্যাকোনাইটের চোখ হবে বিস্ফারিত, অর্থাৎ মেলে যাওয়া। আর ফসফরাসের আই হচ্ছে সাংকেন, মানে বসে যাওয়া। এটা প্রসারিত, অ্যাকোনাইটের চোখ হচ্ছে প্রসারিত, আর ফসফরাসের চোখ হচ্ছে মনে হয় ভিতরে মানে ঢুকে গেছে আর কি। অ্যাকোনাইটের নোসিয়া ইন দ্য থ্রট। অ্যাকোনাইটের নোসিয়া অর্থাৎ যে বমি বমি ভাব, সেটা
উৎপত্তি স্থল হচ্ছে থ্রোট, ইসোফেগাস অর স্টোমাক। আর ফসফরাসের নসিয়া ইন স্টোমাক, অনলি স্টোমাক, শুধু স্টোমাকে থেকে তার বমি উদ্বেগটা হয়। অ্যাকোনাইটে ইউরিন, অ্যাকোনাইটে ইউরিন ইনফ্রিকুয়েন্ট অ্যান্ড স্ক্যান্টি। অ্যাকোনাইটের ইউরিন হচ্ছে ইনফ্রিকুয়েন্টি অ্যান্ড স্ক্যান্টি। আর ফসফরাসের ইউরিন হবে ইনভলেন্টারি ডিসচার্জ অফ ইউরিন, ইনভলেন্টারি অর্থাৎ অসারে পেচ্ছাপ করে। অ্যাকোনাইটের ক্যাটামেনিয়া, অ্যাকোনাইটের ক্যাটামেনিয়া হচ্ছে টু লেট ডিমিনিশড বাট অফ লং ডিউরেশন। অ্যাকোনাইটের ক্যাটামেনিয়া অর্থাৎ মেনস্ট্রুয়েশন হচ্ছে টু লেট ডিমিনিশড, অর্থাৎ কখনো কখনো অবলুপ্তি ঘটে, বাট অফ লং ডিউরেশন, অনেকক্ষণ বা অনেক দিন ধরে তার ডিসচার্জটা হয়। ফসফরাসের ক্যাটামেনিয়া কেমন? ফসফরাসের ক্যাটামেনিয়া হচ্ছে প্রিভ্যালেন্টলি টু সুন, সাধারণত টু সুন, খুব তাড়াতাড়ি আসে, আর কি প্রফিউজ অ্যান্ড অর স্ক্যান্টি, প্রফিউজও হয়, স্ক্যান্টি হয়। অফ লং অর শর্ট ডিউরেশন, লংও হয়, শর্টও হয়, ডিউরেশনটা শর্টও হয়, লংও হয়। অ্যাকোনাইটের কফ কেমন? অ্যাকোনাইটের কফ হচ্ছে ইনফ্রিকুয়েন্ট। আর ফসফরাসের হচ্ছে এক্সপেকটেশন নট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকে না। অ্যাকোনাইটের রেমিশন কখন হয়? অ্যাকোনাইটের রেমিশন হয় ডিউরিং দ্য ডে অ্যান্ড বিফোর মিডনাইট, বিফোর মিডনাইট এবং ডিউরিং দ্য ডে। আর ফসফরাসের রেমিশন কখন হয়? ফসফরাসের রেমিশন হয় রেমিশন অফ কমপ্লেন আফটার মিডনাইট। ফসফরাসের হচ্ছে আফটার মিডনাইট। অ্যাকোনাইটের ওটস হোয়াইল ইন এ পার্সপিরেশন। অ্যাকোনাইট হচ্ছে যখন তার ঘাম হয় তখন সে তার রোগ বৃদ্ধি হয়, যখন তার ঘাম হয় তখন তার রোগ বৃদ্ধি হয়। আর ফসফরাসের ওটস আর বেটার হোয়াইল এ পার্সপিরেশন। ফসফরাসের ওটস আর বেটার হোয়েন পার্সপিরেশন, যখন তার ঘাম হয় তখন কখনো কমে কখনো বাড়তি হয়। অ্যাকোনাইটে প্রিভ্যালেন্টলি ওটস ইন বেড, সাধারণত বিছানা থাকাকালীন সে অসুস্থ বোধ করে অ্যাকোনাইট। আর ফসফরাসের হচ্ছে ওটস আর বেটার ইন বেড, ওটস অর বেটার ইন বেড। Aconite oats when lying on the side, better when lying on the back। কি হচ্ছে? অ্যাকোনাইট পাশ ফিরে শুলে তার রোগ বৃদ্ধি হয়, বাট বেটার হোয়েন লাইং অন দ্য ব্যাক, পিঠ থেকে যখন শোয় তখন সে সুস্থ বোধ করে। আর ফসফরাস মোস্ট ফ্রিকুয়েন্ট amelioration when lying on
দ্য সাইড। ফসফরাসে ঠিক তার উল্টোটা, অর্থাৎ পাশ ফিরে শুলে সে তার বৃদ্ধি হয় বেটার আফটার aggravated when lying on the back, তাতে তার অ্যাগ্রাভেট হয়। Aconite prevalently better after rising from the bed. Prevalently better after রাইজিং ফ্রম দ্য বেড। বিছানা থেকে ওঠার সময় সাধারণত সে ভালো বোধ করে। আর ফসফরাসে কি হচ্ছে? ফসফরাস হচ্ছে ওটস আর বেটার আফটার রাইজিং ফ্রম দ্য বেড। বিছানা থেকে ওঠার পর তার কখনো কখনো ভালো হয়, কখনো কখনো অসুস্থ বোধ করে। অ্যাকোনাইট ওটস হোয়াইল স্ট্যান্ডিং। অ্যাকোনাইট হচ্ছে দাঁড়িয়ে থাকলে সে কষ্ট বোধ করে। আর ফসফরাসে হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট অ্যাগ্রাভেটেড দেন ফসফরাসে প্রিডমিনেন্টলি বেটার হোয়াইল স্ট্যান্ডিং। সাধারণত দাঁড়িয়ে থাকলে সে সুস্থ বোধ করে। ফসফরাসে সুস্থ বোধ করে আর অ্যাকোনাইটে অসুস্থ বোধ করে। অ্যাকোনাইট ওটস ফ্রম মেন্টাল এক্সারশন। মেন্টাল এক্সারশনে অ্যাকোনাইট অসুস্থ বোধ করে আর ফসফরাসে ওটস আর বেটার ফ্রম মেন্টাল এক্সারশন। Aconite oats from riding. রাইডিং তো এখন আর নেই, এখন তো সবাই মানে 4 চাকা গাড়িতে যায়। আগে ঘোড়ায় চড়তো, তা এখন ঘোড়ায় চললে অ্যাকোনাইটে তার রোগ যন্ত্রণা বাড়ে। তাহলে ঘোড়া চড়ার যখন নেই তখন গাড়ি চড়াটা আছে। তাহলে গাড়ি চড়ার সময় অ্যাকোনাইটের রোগ যন্ত্রণা বাড়ে। আর ফসফরাসে মোর ফ্রিকুয়েন্টলি অ্যাগ্রাভেটেড দেন ইমপ্রুভ বাই রাইডিং। mental more frequent better after aggravated than improved by riding. Aconite better or worse from wine. মদ্যপানে তার কখনো কখনো বৃদ্ধি হয়, কখনো কখনো আরাম হয়, উপশম হয়। আর ফসফরাসে বেটার ফ্রম ওয়াইন। ফসফরাসে বেটার ফ্রম ওয়াইন। মদ্যপানে ফসফরাসে উপশম হয়। অ্যাকোনাইট আমাদের নিম্ন বর্ণিত ব্যাপারগুলোতে তার রোগের বৃদ্ধি হয়, যেমন ডিউরিং ড্রাই ওয়েদার, ফ্রম সোয়েট মিট, ফ্রম কাশ, when lifting or resting the disease
limbs আর কি when standing and after sleep। তাহলে কিসের তার রোগ যন্ত্রণা বাড়ে? অ্যাকোনাইটের রোগ যন্ত্রণা বাড়ে হচ্ছে ডিউরিং ড্রাই ওয়েদার, from sweat, from task, when lifting or resting the diseased limbs, when standing and after sleep। অ্যাকোনাইটে হচ্ছে বৃদ্ধি, আর ঠিক এই বিষয়গুলো ফসফরাসে উপশম হয়। তাহলে ফসফরাসে উপশম কিসে হয়? ডিউরিং ড্রাই ওয়েদার, ফ্রম সোয়েট, ফ্রম টাস্ক, when lifting, resting the disease, when standing and after sleep। এগুলোতে ফসফরাসে আরাম বোধ করে। অ্যাকোনাইটে বেটার ফিল করে কখন? ডিউরিং ওয়েট ওয়েদার, ভিজা আবহাওয়াতে সে বেটার ফিল করে, ফ্রম ওয়াশিং উইথ কোল্ড ওয়াটার, আফটার পারস্পিরেশন, ডিউরিং expiration, and letting the diseased limb hang down। hangs down মানে নিচু হওয়া। তাহলে এগুলো হচ্ছে অ্যাকোনাইটে বেটার ফিল করে। আর ঠিক এই সমস্ত ব্যাপারগুলোতে ফসফরাস তার রোগ বৃদ্ধি ঘটে। একটা হচ্ছে during wet weather, from washing with cold water, after perspiration, during expiration, and letting the diseased limbs hang down। এই হলো আজকে আমাদের অ্যাকোনাইটের সঙ্গে ফসফরাসের তুলনামূলক আলোচনা। আমরা আগামী দিন নতুন মেডিসিন নিয়ে শুরু করব, আর আগামী বুধবার দিন আমরা একটু ভিন্ন স্বাদের আলোচনার মধ্যে যাব। সেটা হচ্ছে এই ভয়াবহ করোনা আবহের মধ্যে করোনার সঙ্গে অন্যান্য রোগের কিন্তু কিছু সিমিলারিটি, কিছু ডিসিমিলারিটি রয়ে গেছে। আমরা করোনার রোগী কীভাবে চিনব? কারণ করোনার সঙ্গে আমরা প্রথমে করোনার আলোচনার সময় আমরা বলেছিলাম যে করোনা রোগী প্রাথমিক লক্ষণ কি? প্রথম প্রাথমিক লক্ষণ হচ্ছে কাশি, ক্লান্তিবোধ, জ্বর। তাহলে আমরা জানি যে কাশি, ক্লান্তিবোধ, জ্বর এগুলো অন্যান্য রোগের মধ্যে থাকে। তাহলে আমরা এর মধ্যে পার্থক্য কী করে বুঝবো? পার্থক্যগুলো যদি না বুঝি তাহলে তো আমরা সমস্ত গুলিয়ে ফেলব। আমাদের অন্যান্য রোগের কী কী আমরা প্রথমেই বলেছিলাম যে করোনা ভাইরাস হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি যে সিস্টেম সেগুলো আক্রান্ত করে, অর্থাৎ শ্বাসনালী, শ্বাসযন্ত্র, ফুসফুস ইত্যাদি। তা এখন এই যে যন্ত্রগুলো আক্রান্ত হয়, তাহলে অন্যান্য রোগের ক্ষেত্রে এইগুলো আক্রান্ত হয় কি কি রোগের ক্ষেত্রে? আমরা জানি একটা কমন ফ্লুতে এই সমস্ত শ্বাসযন্ত্র আক্রান্ত হয়, নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয় এবং জ্বর ভাব থাকে, জ্বরও থাকে কিছুটা, ইত্যাদি ইত্যাদি। আর কি প্রচন্ড রকম লাংস এফেক্ট করে কোথায়, কোন অসুখে? সেটা হচ্ছে
নিউমোনিয়া। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় লক্ষ্য করে থাকবেন যে নিউমোনিয়ার অনেক লক্ষণই করোনা ভাইরাসের লক্ষণ আছে। তাহলে আমরা নিউমোনিয়া এবং করোনা কীভাবে চিনব? দুটো আমরা টেস্ট, ওই সোয়াব টেস্ট তো পরের ব্যাপার, সে তো পরে দেখা যাবে, কিন্তু প্রাথমিক স্তরে আমরা যেটা সিমটম, সাইন অ্যান্ড সিমটম যেটা দেখে আমরা মনে করব যে এটা কমন ফ্লু না নিউমোনিয়া না আপনার করোনা ভাইরাস কোভিড-19। সেই আলোচনাটা আমরা আগামী বুধবার থেকে কয়েকটা পর্বে আলোচনা করব, কারণ এগুলো আমাদের একটু জানার দরকার আছে। আমরা যে প্যান্ডামিক যে সিচুয়েশনের মধ্যে আছি, আমরা যদি রোগকে না চিনতে পারি তাহলে অনেক সময় আমাদের বাস্তব জীবনে অনেক অসুবিধা ফিল করতে পারি। তা আমরা আগামীকালটা, অর্থাৎ আগামীকাল হচ্ছে মঙ্গলবারে আমরা কম্পারেটিভ মেডিকেই আলোচনা করব। বুধবার থেকে আমরা অন্তত 2-3 দিন আমরা কোভিড-19 করোনা ভাইরাস এর উপরে 2-3টে লেকচার আমাদের থাকবে। তারপরে আবার আমরা ফিরে আসবো মানে মেডিকে, এবং পরের ধাপে আমরা শুরু করব অর্গান অফ মেডিসিন। আমরা অর্গান অফ মেডিসিনটাকে আমি আগেও বলছি, এখনো বলছি, আগামী দিনও বলবো। ভালো হোমিওপ্যাথ হতে গেলে আপনাকে অর্গান অফ মেডিসিনের দখল রাখতে হবে। আরও ভালো করতে গেলে আপনাকে স্কেন ফিলোজফি এবং হ্যানিম্যানের মেডিক্যাপিউরা এবং ক্রনিক ডিজিজ এই নিয়ে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। তা এই বলে আজকে সবাইকে শুভ সন্ধ্যা ধন্যবাদ জানিয়ে মানে আমাদের শেষ করছি। আর প্রতিদিনের মতো আজকেও আপনারা, আজকে আমি নাম ধরে ধরে আর ডাকবো না, আপনারা মাইক্রোফোনটা অন করে আপনাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে এগুলো বললে আমার আগামী দিনে ক্লাসগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার পক্ষে সুবিধা হবে। তা আপনারা বেশি নেই, 3 জন মাত্র আছে, 2 জন না 3 জন আছে। আপনারা একটু বলুন আপনাদের কী কী অসুবিধা হচ্ছে। মাইক্রোফোনটা অন করে আপনারা বলুন। কেউ কিছু বলবেন না নাকি? তাহলে কি আমি নাম ধরে ডাকবো? আপনাদের কিছু বলা থাকলে বলুন, নাহলে আমরা এখানে ক্লাসে মানে ক্লোজ করে দিই।